অনেক দিন আগে, মানে অনেক ছোটোবেলার কথা বলছি, একটা বাংলা সিনেমা দেখেছিলাম, জিৎ দা কোয়েলদি। নামটা মনে পড়ছে না, কিন্তু সিনেমাটাতে ডায়লগ ছিল, ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে, সামথিং লাইক দ্যাট। তো আজকে এই ডায়লগটা থেকে আমার মনে পড়লো, হঠাৎ করে রাত্রেবেলা মনে পড়লো এটা, যে যদি ভালোবাসা নিয়ে অবসেসড হয়ে পড়ছেন আপনি, অ্যান্ড ভালোবাসা নিয়ে নানা রকম কল্পনায় থাকেন, কাল্পনিক দুনিয়ায় থাকেন, এই ভালোবাসা এই অ্যান্ড প্রচণ্ড কাউকে ভালোবাসছেন, বা লাইক পারো দেবদাসের মতন, তো চারটা একটু খুলে দেখুন। আপনি যদি অ্যাস্ট্রোলজি মানে বিশ্বাস করেন, তো চারটা একটু খুলে দেখুন। ডেফিনেটলি 5th হাউস কিংবা 7th হাউসে কেতু বসে আছে। জেনে রাখুন, 5th অ্যান্ড 7th-এ যদি আপনার কেতু বসে থাকে, ঠিক পারো দেবদাসের মতন, মানে এরকম অনেকটা হবে কেসটা, যে অবসেসড ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসা কখনো সফলতা পাবে না। অ্যান্ড এই ভালোবাসা প্রচণ্ড পেন আনবে লাইফে, অ্যান্ড এই পেনটা আপনাকে অনেক বাড়তে সাহায্য করবে, জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। বাট পেন কোনো সময় না একদম মানে ডিপ্রেশন, আর যদি জুপিটারের সাপোর্ট না থাকে, মানে যদি ধরুন আপনার 5th অ্যান্ড 7th-এ কেতু বসে আছে অ্যান্ড আপনার চার্টে জুপিটার ভালো না, তো দেবদাসের মতন কেস হবে, মানে ভালোবেসে একদম পাগল হয়ে যাবেন। না তো ওই যে আরেকটা বাংলা মুভির কথা মনে পড়লো, রাহুল দা অভিনীত, আমাদের সকলের প্রিয় রাহুল দা, চিরদিনই তুমি যে আমার। রাহুল দার অবস্থাটা কী হয়েছিল এই মুভিটাতে মনে আছে? পাগল হয়ে গেছিলো। যদি জুপিটারের সাপোর্ট না থাকে, 5th এবং 7th হাউসের কেতু আপনার জীবন নষ্ট করে দিতে পারে, শুধুমাত্র এই ভালোবাসা করে আপনার জীবন নষ্ট করে দিতে পারে। তো এই জন্য যদি দেখছেন যে ভালোবাসা নিয়ে আপনি অবসেসড, ভালোবাসা থেকে শুধু দুঃখ যন্ত্রণা এসবই পাচ্ছেন, কিন্তু হ্যাঁ, অপোজিট পার্টনারের মধ্যেও ভালোবাসা আছে, বাট তবুও মানে কিছু সামাজিক কারণে হোক বা যে কোনো কারণে হোক, আপনার ভালোবাসা ট্রু, মানে ভীষণ সত্য, মানে আপনার ভালোবাসা, কিন্তু আপনি দুঃখ পাচ্ছেন। বাট জেনে রাখুন, এটা কিন্তু সফল হবে না, এবং এটা নিয়ে যত দিন পড়ে থাকবেন আপনার লাইফে ততটা ক্ষতি হবে। তাই এখন থেকে চার্টটা দেখুন, আপনার 5th বা 7th-এ, এটা D1 হোক বা D9-এ হোক, দেখুন যে আপনার চার্টে কেতু কোথাও গিয়ে 5th এবং 7th-এ বসে আছে কিনা। এবার যদি জুপিটার আপনার চার্টে ভালো থাকে, তাহলে আপনি বেঁচে যাবেন, আপনি এই পেনটাকে আপনার জীবনে গেইন হিসাবে ইউজ করতে পারবেন। কিন্তু আপনার যদি জুপিটার জীবনে ভালো না থাকে, চার্টে যদি ভালো না থাকে, তাহলে কিন্তু এই পেনটা আপনার দীর্ঘকালীন হবে এবং এই পেনটা আপনার সর্বনাশ করে দেবে। তো এখন থেকে সচেতন হন, যদি দেখছেন আপনার এরকম কিছু হচ্ছে, তাহলে ভালো কারোর কাছ থেকে অ্যাডভাইস নিন, মানে বড় কারোর কাছ থেকে, যাকে গুরু মানেন। হ্যাঁ, কারণ কি জুপিটারে হেল্প নিতেই হবে, সেটা আপনার ভালো কোনো, যদি আপনার ধর্মগুরু না থাকে, আপনার কর্মগুরু কেউ নিশ্চয়ই থাকবেন, আপনার টিচার থাকতে পারেন ভালো, বা বাড়িতে কেউ গাইড করার কেউ থাকতে পারে, তাদের কাছ থেকে হেল্প নিন। কারণ কি জুপিটারে হেল্প ছাড়া 5th এবং 7th-এর কেতু মানুষকে মানে ভালোবাসায় ধ্বংস করে দিতে পারে, কোনো সময় নেশাতে ডুবিয়ে দিতে পারে, একদম মানে দেবদাসের গল্পটার মতন, বা চিরদিনে তুমি যে আমার মতন, যে পাগলের ব্যাপারটা বললাম, তো এরকম হতে পারে। তো এটা থেকে সাবধান হন, জুপিটারের ব্লেসিংস দরকার, নাহলে আপনি জীবনে এই পেনটাকে মানে সাকসেসে, মানে ওই ব্যাপারটা নিয়ে আসতে পারবেন না। কারণ কি প্রত্যেকটা পেন আমাদের জীবনে গেইন নিয়ে আসে, তো সেই গেইনটা আনতে গেলে আমাদের জুপিটারের সাপোর্ট দরকার। আপনারও জুপিটারের সাপোর্ট লাগবে। যদি 5th এবং 7th-এ আপনার কেতু আছে, এবং আপনার জীবনে যদি এরকম ঘটনা বারংবার হচ্ছে, প্রেমে ধোঁকা বা প্রেম সারাক্ষণ মাথায় শুধু প্রেম অবসেস থাকছেন, কাল্পনিক দুনিয়ায় থাকছেন, তো দেখুন 5th বা 7th হাউসে কেতু বসে আছে নিশ্চয়ই। তো মানে পার্টনারের কাছ থেকে ধোঁকা ঠিক বলবো না, বাট ডিট্যাচ হয়ে যাওয়া, মানে খুব পেইন দেওয়া, এগুলো হয়। কারণ কি পার্টনারের দিক থেকেও ঠিক মানে ভালো, মানে সম্পর্ক ভালো থাকলেও সম্পর্ক টিকবে না যতক্ষণ না ব্রেক হবে। আপনার লাইফের রিলেশনশিপ যতক্ষণ না ব্রেক হবে, ততদিন আপনি
11th হাউসের রাহুর দিকে যেতে পারবেন না। 11th হাউস আমাদের গেন, আমাদের প্রফিট, আমাদের সাকসেসের হাউস। তো ওই হাউসটাকে আপনি অ্যাচিভ করতে পারবেন না। সুতরাং এই হাউসটাকে মানে কেতু যেই হাউসে আছে সেটাকে ছাড়ার চেষ্টা করুন, 5th হাউসটাকে ছাড়ার চেষ্টা করুন। তাই জন্য এখান থেকে দুঃখ তো পাবেন, জেনে রাখুন। তাই দুঃখটার থেকে যত তাড়াতাড়ি নিজেকে মুভ অন করে নিতে পারবেন ততটাই আপনার জীবনের জন্য ভালো। তো এইভাবে জীবনটাকে মানে কি বলবো, জুপিটারের দিকে নিয়ে যান, আশাবাদী হন, নিরাশায় থাকবেন না এবং সারাক্ষণ এই হাউসটাকে নিয়ে পড়ে থাকবেন না। মানে 5th and 7th যদি কেতু থাকে তাহলে দেখবেন মানুষ সবসময় প্রেম, পার্টনারশিপ, ম্যারেজ এইসব নিয়েই পড়ে থাকে। তো এটা থেকে বেরিয়ে নিজের উপর ফোকাস করুন, নিজের কেরিয়ার, নিজের সফলতা, নিজের সাফল্যের দিকে ফোকাস রাখুন, দেখবেন জীবনটা অনেক ভালো হবে। না হলে দেবদাস আর রাহুল দা চিরদিন তুমি যে আমার মতন কেসটা হবে। তো সুতরাং ভালো থাকুন, এসবের হাত থেকে নিজেকে ভালো রাখুন। বাই।